করিমগঞ্জ আসনে সংখ্যালঘুদের স্বার্থে কংগ্রেস এআইইউডিএফ প্রার্থীদের মধ্যে সমঝোতার আহ্বান। করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘুদের স্বার্থে কংগ্রেস ও এআইইউডিএফ এর দুই প্রার্থীকে সমঝোতার আহ্বান জানালো ইসলামিক ছাত্র সংগঠন মাইনরিটি স্টুডেন্টস ফেডারেশনের কর্মকর্তারা। রবিবার আজিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলন ডেকে বরাক ভ্যালি এমএসএফ এর ইনচার্জ কাম ছাত্রনেতা বদরুল হক বলেন যে স্বাধীনতার পর করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হয়েছে, ফলে এবার সুযোগ এসেছে এই আসন থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীর সুনিশ্চিত বিজয়। কিন্তু এই আসনে একই সম্প্রদায়ের হয়ে কংগ্রেস এবং এআইইউডিএফ থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বুদ্ধিজীবীরা। এতে মাঝপথে তৃতীয় প্রার্থীর বিজয়ের পথ সুগম হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক স্বার্থে কংগ্রেস ও ইউডিএফ প্রার্থীকে আলোচনার টেবিলে বসে বিশেষ সমঝোতার মাধ্যমে একজনকে রণভঙ্গ দিয়ে অন্যজনকে ভোটে লড়ার আহ্বান জানান এমএসএফ এর বদরুল বাবু সহ অন্যান্যরা। এদিনের এই সভায় এমএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন কাইজার হোসেন, জয়নাল উদ্দিন, মইনুল হক, আফতার হোসেন, রশিদ আহমেদ, কাবিল আহমেদ, শামাদুল ইসলাম, কামিল আহমেদ বাবু, আবু ওসমান প্রমুখ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আজকে আমরা সর্বপ্রথম সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করার মুখ্য উদ্দেশ্য হইল আগন্তুক লোকসভা ইলেকশন সম্পর্কে। যে আমরা আগন্তুক লোকসভা ইলেকশন করিমগঞ্জের যে সিট যেটা এটার ব্যাপারে আমরা কিছু মতামত আছে, জনগণে আমরা বিভিন্ন ধরনের জিকার ফুসার কথা যে জানার লাগিয়া, সেই হিসাবে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করি। যে আমরা করিমগঞ্জ লোকসভা আসনটা বিগত দিন আসলো এটা করা আছিল, রিজার্ভ আছিল, ইদানিং যে এটা জেনারেল করা হয়েছে, গতিকে মাইনরিটি সম্প্রদায়ের লাগে এটা সৌভাগ্য। এই সিটটা এখন মাইনরিটির থাকি একজনে খালাইলে 100% জিতিব, যেহেতু এখানেও 2 লক্ষ ভোট বেশি আছে। গতিকে আজকের আমরা মেইন কথা হয়েছে গিয়া এখানেও দুইজন প্রার্থী সম্মানী আমরা গেছে, কংগ্রেস এবং ইউডিএফ দুইজন যথেষ্ট সম্মানী মানুষ, দুইজনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। গতিকে তার নাম দুইজনের গেছে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থাকি জোরালো অনুরোধ যে তাই দুইজন এক হইয়া যে কোনো জনে খালাক্য হয়, কংগ্রেসে খালাক্য নাইলে ইউডিএফে খালাক্য, আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু একজন যদি খালাইন 100% জিতে হইব। গতিকে তান কাছে আমরা অনুরোধ তাই যদি জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে খালাইয়ে তখন তাহলে তাই দুইজনে আলোচনা করিয়া একজন হইবা, যেহেতু দুইজন মানুষও করিমগঞ্জর এবং করিমগঞ্জর নর্থর মানুষ, আগে নর্থ আসলা, সেই হিসাবে দুইজন মানুষ নর্থর মানুষ, তাই দুইজন খাড়া হয়েছিল। জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে যদি খাড়া হইয়া তখন তাহলে তাই দুইজন এক হওয়ার লাগি আমরা আজকে এই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করিয়া। তৎসঙ্গে আমাদের ধর্মীয় কয়েকটা সংগঠন আছে, প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের মুরব্বীগুলোর কাছে আমরা তরফ থাকি জোরালো অনুরোধ যে তাই এই দুইজন ব্যক্তিরে একত্রিত করিয়া 3 দিন সময়সীমা দিয়া 3 দিনের ভিতরে তাই এরারে এক করিয়া ওটা মিডিয়ার মাধ্যমে প্রচার করুক, যে কোনো একজনে ভোট দেওয়ার লাগি আমরা করিমগঞ্জবাসীয়ে ভোট দিমু। আমরা কাছে হাইলাকান্দি থেকে যোগাযোগ চলে, করিমগঞ্জ থেকে বদরপুর থেকে সব দিক থেকে আমরা লগে যোগাযোগ চলে যে কারে ভোট দিতা। গতিকে আমরা বিশেষ অনুরোধ হইল এই দুইজন মিলিয়া যদি একজন হন তাহলে ভোট পাইবা 100% এবং জিতিবা। এই আর যদি তাই এটা না করেন তাহলে বুঝা গেল তাই জাতির লাগি একটা গাদ্দারি করছেন, এই বিশেষ করে মাইনরিটির লাগি একটা তাই কলঙ্কিত হইবা, মাইনরিটির কাছে তাই একজন দায়ী হইবা যদি এই সিটটা আমরা রাত থাকি। আরে যেহেতু এটা ইউডিএফ বলুন না কংগ্রেস বলুন, যেহেতু সংগঠনের লাইনে ক্যান্ডিডেট গুলা দিয়েছে, কিন্তু এখন আপনাদের দাবি হলো দুই ক্যান্ডিডেট একত্রিতভাবে হয়ে, এটা কতটুকু যুক্তিযুক্ত আছে এটার মধ্যে? যুক্তিযুক্ত হইলে বিগত দিন আমি নিজে মুসলিম লীগ থেকে ফাতারান্দিত খাইলানি লাগি রেডি হয়েছিলাম। আমার যখন জনগণে আইয়া কইছেন, এলাকার মানুষে যখন কইছেন বদরুল ভাই তুমি যদি ইলেকশন খেলাও তাহলে কৌমর ক্ষতি হইব, সমাজের ক্ষতি হইব, দেশের ক্ষতি হইব, তুমি সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের লগে যেহেতু মিলিয়া থাকো, জনগণের স্বার্থে তুমি বই যাও। তখন আমি এই কথা হওয়ার কারণে আমি নিজে বইতে বাধ্য হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখছেন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে বাইর হয়েছে। যেহেতু কংগ্রেস এবং ইউডিএফ থেকে ক্যান্ডিডেট অনেক, প্রত্যেক ক্যান্ডিডেটের 2-4জন করে ক্যান্ডিডেট আছে, তারপর দলের যেটা সিদ্ধান্ত হয়েছে যে কোনো একজনের ক্যান্ডিডেট নাম প্রস্তাব
আগে ঘোষণা হয়েছে, তাদের মধ্যে এখন আপনারা বলছেন যে যে কোনো একজনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজেপির সাথে, তো এইটা কতটুকু পার্টির তরফ থেকে ওইটা মানবে পার্টির কর্মকর্তারা? যদি উনি দলের স্বার্থ নিয়ে মাঠে অবতীর্ণ হন তাহলে তো উনি মানে দলের মানুষরাই ওনাকে ভোট দিবে। আর যদি সমাজের হয়ে জাতির হয়ে যদি অবতীর্ণ হন তাহলে জাতির কথা উনি চিন্তা করবেন। তো আপনারা বলতে চাচ্ছেন যে জাতির ভোটগুলোকে একত্রিত করার জন্য আপনারা এই দাবিটা রাখছেন? জাতীয় ভোটগুলো। স্বাধীনতার পর থেকে আমাদের এই সিটটা রিজার্ভ ছিল, তাই দীর্ঘদিনের এটা প্রত্যাশার অবসান হয়েছে। তাই আমাদের স্বপ্ন এটা স্বপ্ন বিচ্ছিন্ন করলে আমরা কখনোই জাতি ক্ষমা করবে না আমাদেরকে। তো যদি এটা কোনো সুরাহা যদি না হয়, তো আপনারা কি সিদ্ধান্ত নেবেন? তাহলে জনগণের তার মূল্যবান ভোট কিভাবে দিলে এটা কাজে লাগে, জনগণের এটা সিদ্ধান্ত নেবে। আমরা বিবেক ভোটের আহ্বান করব। এখন বর্তমানের অবস্থানে কি মনে হয় যে ভোটটা কি পর্যায়ে আছে? ভোটটা বর্তমান অবস্থায় জনগণ মানে কোনো একটা সিদ্ধান্ত লইতে পারছে না, বর্তমানে ত্রিমুখী আছে। সেই হিসাবে জনগণে আমরা সাথে যোগাযোগ করার কারণে আমরা কইছি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমরা একটা সহযোগিতার লাইন বার করিয়া দিব কোন দিকে আপনারা যাইতা। গতিকে আজকে আমরা এইটাও লিয়ে আমরা আজকের মেইন বৈঠক বা মেইন উদ্দেশ্য হইল, গতিকে আমরা ধর্মীয় গুরু যে গুরু আছেন বিভিন্ন সংগঠনের তান্তান কাছে আমরা অনুরোধ তাই এই দুইজন ক্যান্ডিডেট, দুইজন আগে আপনারা জানা আছে দুইজন ইউডিএফও আসলা, দুইজন ইউডিএফও আসলা। গতিকে যদি ইউডিএফও যান কোনো অসুবিধা নেই, দুইজন কংগ্রেসও আসলা, কংগ্রেসও গেলেও কোনো অসুবিধা হইতো না, যাইতে পারবা। গতিকে তাই দুইজনে মিলিয়া সমাজের স্বার্থ যদি চাই, দেশের স্বার্থ চাই, জনগণের স্বার্থ চাই, কৌমের স্বার্থ চাই, তাহলে এক হইতে পারবা, এটা আমরা 100% বিশ্বাস। এখন আপনাদের একটাই দাবি যে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, যে 3 দিনের ভিতরে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে ওনারা আপনাদেরকে জানাবেন, সেটাই 3 দিন সময়সীমা দিয়েছি।